আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী সকল ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকেই আমার কাছে জানতে চান ভাই সাপ্লাই কোম্পানি এবং অরিজিনাল কোম্পানি চিনার উপায় কি? যারা দেশ থেকে নতুন আসতে চান তাদের মধ্যে এই কমন একটি প্রশ্ন যে ভাই আমি সৌদি আরব যেতে চাই, আমি সাপ্লাই কোম্পানির চক্করে যেন না পড়ি, অরিজিনাল কোম্পানি যেতে চাই, সেই অরিজিনাল কোম্পানিটা চিনার উপায় কি? তো এই প্রসঙ্গে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি বিস্তারিত ভিডিওটি দেখলে আপনারা সাপ্লাই কোম্পানি এবং অরিজিনাল কোম্পানি সম্পর্কে অনেকটাই ধারণা পাবেন। তো সৌদি আরবে আপনারা যারা আসতে চান সবারই কিন্তু একটি স্বপ্ন থাকে যে সৌদি আরবে একটি ভালো কোম্পানিতে, একটি অরিজিনাল কোম্পানিতে যাবে, সাপ্লাই কোম্পানি যেন না হয়, সেই লক্ষ্যে কিন্তু অনেকেই কিন্তু সৌদি আরবে এসে থাকে। অনেকে এসে কিন্তু বিপদের মধ্যেও পড়ে, অনেকেই কিন্তু ভালো পজিশনও আছে। তো আপনি যদি সৌদি আরবে আসতে চান অবশ্যই আপনাকে তিনটা বিষয় বেসিক আপনার মাথায় রাখতে হবে। বর্তমান সময় অনুযায়ী কিন্তু আপনি তিনটা বিষয় নিয়ে আপনি সৌদি আরবে আসতে হবে। অবশ্যই তিনটা বিষয় আপনি সৌদি আরব আসার আগে আপনার খেয়াল রাখতে হবে। বর্তমানে কিন্তু অনেক ধরনের সাপ্লাই কোম্পানি রয়েছে, তবে বাংলাদেশ থেকে যেসব লোক নিয়োগ দেওয়া হয় বিভিন্ন কোম্পানি থেকে, তো 95% কোম্পানি কিন্তু সাপ্লায়ার হয়ে থাকে। তো আপনি সাপ্লাই কোম্পানি চিনবেন কি করে? দেখুন, এই বিষয়টা হলো সাপ্লাই কোম্পানি চিনা বড় মুশকিল। বর্তমানে 95% কোম্পানি যেগুলি রয়েছে সেগুলি সবগুলোই কিন্তু বাংলাদেশ থেকে এমপ্লয় নিয়ে আসে। যে 5% যে কোম্পানি রয়েছে সেই কোম্পানি কিন্তু বাংলাদেশ থেকে এমপ্লয় খুব কম নিয়োগ দিয়ে থাকে। কিছু কিছু কনস্ট্রাকশন কোম্পানি রয়েছে, রুট কনস্ট্রাকশন কোম্পানি রয়েছে, যেগুলি কিন্তু লোক নিয়োগ দিয়ে থাকে, তবে সেই সংখ্যা কিন্তু খুবই কম। তো আপনারা যারা এই সম্পর্কে জানতে চেয়েছিলেন যে ভাই আমরা একটি ভালো কোম্পানিতে আসতে চাই, তো এই বিষয়ে একটি ভিডিও বানান। তো দেখুন, আপনি যদি সৌদি আরবে আসতে চান অবশ্যই যদি সাপ্লাই কোম্পানিতে আসেন, আপনি আসার পরে কিন্তু দেশ থেকে কিন্তু আপনি কিন্তু বোঝার কোনো উপায় নেই এই কোম্পানিটা সাপ্লাই না অরিজিনাল। আপনি তখনই বুঝতে পারবেন, আপনি যখন সৌদি আরবে চলে যাবেন তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই কোম্পানিটা সাপ্লাই। তখন কিন্তু কান্নাকাটি করলেও কিন্তু কোনো লাভ হবে না। দেখুন, সব সাপ্লায়ার যে খারাপ তাও কিন্তু না। কিছু সাপ্লায়ার আছে যাদের কাজ রয়েছে, কন্ট্রাক্ট রয়েছে, সেই কোম্পানিতে যদি আপনি আসেন, সেই সাপ্লাই কোম্পানিতে যদি আপনি আসেন, তাহলে আপনি 50% ভালো থাকবেন। যেই রকম আপনি একটি কোম্পানিতে আসলেন, সেই কোম্পানির কাজ রয়েছে, সেই কোম্পানি ঠিক মতন স্যালারি দিচ্ছে, আকামা করে দিচ্ছে, তো ওই রকম কোম্পানি যদি আপনি আসেন তাহলে কিন্তু মোটামুটি স্যালারি দেবে। এরকম কোম্পানি কিন্তু হাতে গোনা অনেক ভালো রয়েছে। তবে এবং দ্বিতীয় যে ক্যাটাগরিতে রয়েছে সেটা হলো সাপ্লাই। আপনি আসলেন যে সাপ্লাই কোম্পানিতে, আপনি কিন্তু যে অরিজিনাল কোম্পানি সেটা কিন্তু সাপ্লায়ার থেকে লোক নিয়োগ দিয়ে থাকে। একটা কোম্পানি একটা লোক কিন্তু 3,000 থেকে 4,000 রিয়ালের উপর নিয়োগ দিয়ে থাকে। কার কাছ থেকে? সাপ্লায়ার কাছ থেকে অরিজিনাল কোম্পানি নিয়োগ দিয়ে থাকে। এবং আপনি কিন্তু সেইখানে কাজ করলেন, আপনাকে আপনার কোম্পানি অনুযায়ী কিন্তু আপনাকে 1,000 বা 1200 বা 1300 রিয়াল স্যালারি দিবে প্রতি মাসে মাসে, আপনাকে কিন্তু আকামা করে দিবে। আসলে অরিজিনাল কোম্পানি কিসের জন্য লোক নিয়োগ দেয় না? কারণ ট্রান্সপোর্টের জন্য ব্যবস্থা করতে হয়, থাকার জন্য ব্যবস্থা করতে হয়, ইকামা, বিভিন্ন ধরনের ঝামেলার কারণে কিন্তু অরিজিনাল যে কোম্পানি রয়েছে তারা কিন্তু সরাসরি লোক নিয়োগ দেয় না, তারা কিন্তু সাপ্লায়ারের মাধ্যমে লোক নিয়োগ দেওয়া হয় এবং কিন্তু সাপ্লাইকে নির্দিষ্ট পরিমাণ একটা অ্যামাউন্ট দিয়ে দেওয়া হয়। তার জন্য কিন্তু অরিজিনাল কোম্পানি এইসব ঝামেলার মধ্যে যেতে চায় না। তো দ্বিতীয় যে ক্যাটাগরিটা রয়েছে অবশ্যই এই বিষয়টা নিয়ে সতর্ক থাকবেন যে সাপ্লাই কীরকম। একটি কোম্পানিতে সাপ্লাইয়ের কোম্পানিতে আপনি আসলেন, আসার পরে যেই সাপ্লাই কোম্পানি, এই সাপ্লাই কোম্পানি অন্য সাপ্লাইয়ের কাছে বিক্রি করবে আপনাকে। তো এই যে ওই সাপ্লায়ার কি করবে, আপনাকে 2 মাস 3 মাস কাজ করিয়ে 1 মাসের স্যালারি দেবে, 2 মাসের স্যালারি দেবে না। এরকম হয়, 90% ক্ষেত্রে এরকম হয়। তো আপনি যদি মনে করেন একটা কোম্পানিতে 10,000, 15,000, 20,000 কর্মী থাকে, যদি 1 মাসের বা 2 মাসের স্যালারি বন্ধ করে দেয়, না দেয়, তাহলে তাদের কিন্তু প্রচুর পরিমাণে একটা লাভ হয়ে যায়।
তো তাদের কিন্তু ধান্দায় থাকে ওই রকম যে 3 মাস বা 4 মাস কাজ করাবে, আকামা দিবে না। যদিও আকামা দেয় 3 মাসের আকামা দিবে, তারপর আর আকামা দিবে না। 3 মাস 4 মাস কাজ করাবে, 1 মাসের স্যালারি দেবে, 2 মাস স্যালারি দেবে না। তো যে সাব সাপ্লাই রয়েছে এই বিষয়ে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। এই কোম্পানি সৌদি আরবে মূলত কি কাজ করায়, তাদের কি নিজস্ব কোনো কন্ট্যাক্ট রয়েছে কিনা, এই বিষয়টা অবশ্যই আপনারা যাচাই বাছাই করে আসবেন, যে কোনো কোম্পানি হোক। তারপর তৃতীয় যে ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হয়, যে বিষয় আপনারা নামে মাত্র কোম্পানি, এই নামে কোনো কোম্পানি সৌদি আরবে রয়েছে শুধু কাগজে কলমে, এই কোম্পানির কোনো অস্তিত্বই নেই। লোক আনবে 200, 300, 500 লোক আনবে বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, এনে একটি রুমের মধ্যে রেখে দেবে, কোনো কাজ দেবে না। 4 মাস 5 মাস আপনি হবে, তখন লোক কি করবে? কোনো খাবারের টাকা দেবে না, থাকার রুম দেবে না, জাস্ট কিছুদিন পর ওই লোক চলে যাবে এবং তারা হুরুপ মেরে দেবে। তাদের আসলে ওটাই দান্দা যে তারা ভিসার ব্যবসা করবে। তারা লোক আনবে, তাদের নামে শুধু কোম্পানি, ওদের কিন্তু কোনো কোম্পানি নেই, কোনো কিছু নেই, ওরা শুধু ভিসার ব্যবসা করে। একটা ভিসা সৌদি আরবে আপনারা জানেন যারা পুরাতন রয়েছেন, 2000 রিয়াল লাগে একটি ভিসা প্রসেস করতে, এবং বাংলাদেশ থেকে আনুষঙ্গিক কিছু খরচ বাদে সর্বোচ্চ 1 লাখ থেকে 1,20,000 টাকা খরচ হতে পারে। তারা 4 থেকে 5 লাখ টাকা কিন্তু এক একটা লোক প্রতি নিয়ে থাকে। তাদের কাজই কিন্তু তারা ভিসা ব্যবসা করবে। তাদের কিন্তু না সৌদি আরবে কোনো কাজ রয়েছে, না কোনো কোম্পানি রয়েছে, তারা কিন্তু লোক আনবে, তাদের কিন্তু শুধু নামে মাত্র কোম্পানি। তো এই সব কোম্পানি থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। আপনারা একটা বিষয় খেয়াল করবেন, আমি গত 4-5 দিন প্রথম আমি রাস্তা দিয়ে হাঁটছি, তখন দেখছি কিছু লোক বাংলাদেশ থেকে এসেছে, একটি মসজিদের পাশে দাঁড়িয়ে আছে, প্রায় 10 থেকে 15 জন লোক। তো আমি গিয়ে জিজ্ঞেস করলাম যে ভাই আপনাদের কি কোম্পানিতে এসেছেন বা এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমি প্রায় 2 ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছি। তো ওরা কি কোম্পানিতে আসছে কেউ বলতে পারে না, কত টাকা স্যালারি, কি কোম্পানি, সেই জিনিসটা পর্যন্ত ওরা জানে না। মানে একটা ভিসা পেলো আর এসে পড়লো, বিষয়টা এরকম। তো অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারাই সৌদি আরবে আসতে চান, অবশ্যই কি কোম্পানি, কত টাকা স্যালারি, কি কাজ, অবশ্যই তথ্য নিয়ে তারপর কিন্তু সৌদি আরবে আসার চেষ্টা করবেন। অন্যথায় কিন্তু যদি সৌদি আরবে আসেন তাহলে অবশ্যই আপনারা বিপদের সম্মুখীন হবেন। তো এরকম ভিডিও পেতে, ইনফরমেশন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।